বট গাছের তলে বট গাছের চারা কোনোদিন দেখছেননি? দেখলে কর, একটা বাংলা প্রবাদও আছে, বটতলায় বটের চারা। ভাই, কাকপক্ষীতে কত লক্ষ লক্ষ বটের পাকা পাকা গোড়া খায়, কত লক্ষ লক্ষ গোড়া নিচে পড়ে, একবারে মাটি ঢেকে ফেলে, কিন্তু একটা বটের চারা দেখছেন? আম তলে আমের চারা, জাম তলে জামের চারা, কাল তলে কাল চারা, ডৌয়ার তলে, কিন্তু বট তলে বটের চারা কেউ দেখলে কোন? কি বটের চারা কোথায়? খাজুর গাছের, তাল গাছের কোমরের মধ্যে, অন্য গাছের বাকের মধ্যে, টিলার মধ্যে, দালানের কার্নিশের মধ্যে বটের চারা। কি ভাই, দানা পড়লো সব বট গাছ তলে, এখানে চারা উঠলো কেমনে? এটার উপরে বিজ্ঞানীরা রিসার্চ করেছে, গবেষণা করেছে। গবেষণা করে যে রেজাল্ট তারা পেয়েছে সেটা হলো, কথায় বলে বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। ঠিক কিনা বলেন? বট গাছের ছায়াটা সবচাইতে পারফেক্ট, শীতল, ঠান্ডা, যার জন্য আল্লাহ এখানে একটা কুদরতের মেশিন তৈরি করে দিয়েছে যে বট গাছ বিভিন্ন জায়গায় হওয়া দরকার। শুধু বট তলে বট গাছ হইলে এগুলা গাছ হবে না, কারণ গাছ তলে গাছ হয়, গাছ তলে গাছ হয়। তাইলে এই বটের পাকা বটের বিচিটা কাকপক্ষীতে খাবে, গিলে খাওয়ার পরে এই বটের বিচিটা 24 ঘন্টা ওই কাকপক্ষীর পেটে থাকবে। থাকার পরে আল্লাহ পাক এই পেটের মধ্যে এমন একটা, ওই কাক বকের পেটের মধ্যে এমন একটা মেশিন ঠিক করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন। ওই মেশিনে এই বটের দানাটা 24 ঘন্টা থেকে রেকটিফাইড হবে, রিফাইন্ড হবে। হওয়ার পরে এই পক্ষী বটের দানা খেয়েটে কোন গাছের উপরে বসে পায়খানা করেছে, দেখেন মাটির দেখা নাই, কিন্তু সেখানে বট গাছ উঠে। কোন গাছের বাঁকে, সেখানে বট গাছ উঠে। দালানের কার্নিশে পাখি পায়খানা করেছে, সেখানে পায়খানার সাথে বটের দানা হিটা বাইরেছে, সেখানে গাছ উঠছে। ঠিক না ভাই? ঠিক, জোরে কর, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বাচ্চাদের পেটের মধ্যে প্রথম বটের দানা ঢুকাইয়া দেন। এই বটের বিচি, কোরআনের বিচি, এটা তার পেটের ভিতরে 24 ঘন্টা যদি থাকে, এখান থেকে যেটা বাইর হবে, এখান থেকে যেটা প্রোডাকশন হবে, এখান থেকে কিয়ামত পর্যন্ত বটের চারা, চারা চারা, তাস চারা, তাস চারা, তাস চারা, এইভাবে বংশ পরম্পরায় বটের বংশ টিকে থাকবে। ঠিক কিনা বলেন? তাহলে বাচ্চাদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন? আগে আমরা কোরআন শিখাবো। একজন আলেমের